আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আমি আর মা আসছিলাম দিদির বাড়িতে। গরমে যা বেহাল অবস্থা সেটাই আয়নাতে দেখছিলাম। সপ্তমীতে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিলই না বলতে গেলে, কিন্তু দিদির বাড়িতে এসে মজা করব সেটাই একমাত্র উদ্দেশ্য ছিল। বসে বসে পাশের বাড়ির এই পায়রাগুলোকে আমি দেখছিলাম, কি সুন্দর লাগছে না জানলা দিয়ে দেখতে। তারপর আমরা লাঞ্চে বসে গিয়েছিলাম। এখানে ছিল আমার প্রিয় ইলিশ মাছের তেল, লাউ শাক, ভেজ ডাল, ইলিশ ভাপা, আর আমার সবচেয়ে পছন্দের তোপসে মাছের ফ্রাই, আর এরপর ছিল চাটনি। দিদির জানলার পাশে এই বাগানটা বরাবরই ছিল, কিন্তু এখন এত বড় বড় গাছ হয়ে গেছে, মানে চারিদিকটা একদমই সবুজ। কতটা সুন্দর লাগছিল সেটা হয়তো ক্যামেরায় বোঝা যাবে না। এক মনে সবুজের দিকে চেয়ে থাকার যে কী অনুভূতি তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। সন্ধেবেলা হঠাৎই আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কাছাকাছি কটা ঠাকুর দেখব বলে। এখানে আমরা যাচ্ছিলাম বোসপাড়ার দিকে। এই দিকে যে এত প্রতিমা হয় সেটা আমরা জানতাম না। এই প্রথম আমরা মায়ের দর্শন করতে এসেছি। এটা ছিল ফ্রেন্ডস ক্লাবের আলো, এত সুন্দর লাগছিল। মাঠের ভেতরে তো আরও আলো ছিল, সেগুলো আমার তোলা হয়নি। আর এরপরে গেছিলাম সাতঘাটা, সেখানে তো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। আমরা কিছুক্ষণ বসে বসেই ঠাকুরটা দেখছিলাম। এরপরে ফুচকা খেয়ে চলে এসেছিলাম গণেশ জননী ঘাটে। এটা অনেকে কাছারি ঘাটও বলে, কিন্তু আমার গণেশ জননী ঘাট বলতেই যেন বেশি ভালো লাগে। আর মা এই মন্দিরে আগে কখনো আসেনি, সেই জন্যই মায়ের সাথে আসা। এরপরে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে, মানে লিচুতলার দিকে। যাই হোক, সেখানেও মায়ের আরতি হচ্ছিল, সেটা দেখে আমরা চলে এলাম। রাতে ডিনারে ছিল রুমালি রুটি, মাটন, স্যালাড আর মিষ্টি। আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।